আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমাদের বিষয় চলতে আছে বেচাকেনা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সম্পর্কে, এবং বেচাকেনা, ক্রয় বিক্রয় সম্পর্কীয় যত রকমের বিষয় আছে এক এক করে আমরা সেগুলি আলোচনা করতে আছি, এবং ইসলাম যেভাবে আমাদেরকে যে শিক্ষাগুলি দিয়েছেন বেচা কেনার ব্যাপারে সেগুলি আমরা আলোচনায় নিয়ে আসতে আছি। এ পর্যন্ত আমরা প্রায় 10টি পর্ব আলোচনা করেছি, যাতে বিভিন্ন বিষয় এসছে। 10টি পর্বে বেচাকেনা সম্পর্কীয় বিভিন্ন বিষয় দর্শকের সামনে তুলে ধরা হয়েছে। আজকের পর্ব হচ্ছে 11তম পর্ব। আজকের বিষয় হচ্ছে সালাম। শরীয়তের ভাষা বাবুস সালাম, যার বাংলা হলো অগ্রিম ক্রয় বিক্রয়। অগ্রিম ক্রয় বিক্রয়, তাকে টাকা আগে দিয়ে দেওয়া, মূল্য আগে দিয়ে দেওয়া, আর যে জিনিসটার জন্য মূল্য দেওয়া হলো, যেটা কেনা হলো, সেই জিনিসটা পরে নিব, এটার নাম হচ্ছে সালাম। তো মোট কথা হচ্ছে, যেমন কেউ মূল্য আগে দিয়ে দিল, কোনো একটা জিনিস সে নিচ্ছে, সেই জিনিসটা সম্পূর্ণ বিবরণ থাকতে হবে। সেটা খাদ্য জাতীয় হতে পারে, জীবজন্তু হতে পারে, এবং কখন জিনিসটা নিব সেই সময়ের নির্দিষ্ট উল্লেখ থাকতে হবে। তারপরে যখন সেই নির্দিষ্ট সময় চলে আসবে, তখন সেই সামানটাকে দিবে কে? যে বিক্রি করেছে। তার মানে হচ্ছে যে ক্রেতা আগে টাকা দিয়ে দিবে, যে জিনিসটা কিনছে তার জন্য আগে টাকা দিয়ে দিবে, কিন্তু সেই জিনিসটার সম্পূর্ণ বিবরণ থাকতে হবে। তার কোয়ালিটি কেমন, সেই জিনিসটা কি, সেটা খাদ্য জাতীয় নাকি জীবজন্তু জাতীয়, যাই হোক না কেন, সম্পূর্ণ বিবরণ থাকতে হবে। এই বিবরণ সম্পূর্ণ হওয়ার পরে ক্রেতা তাকে টাকা দিয়ে দিবে। কাকে? বিক্রেতাকে। জিনিসটা পরে নেবে। তারপরে যখন সেই নির্দিষ্ট সময় চলে আসবে, তখন যে কিনেছে তাকে বিক্রেতা তার সামান হস্তান্তর করবে। এই হচ্ছে অগ্রিম কেনা বেচার ব্যাপারটা, যাকে শরীয়তের ভাষায় বলা হয় বাবুস সালাম, সালাম অধ্যায়। এর হুকুম কি, এর বিধান কি? আমি আপনাকে আগে টাকা দিয়ে দিলাম, আপনার কাছ থেকে একটা গরু নিব, একটা ছাগল নিব, কিংবা আমি 2 বস্তা চাল নিব, যে কোনো জিনিস হোক না কেন, এর জন্য আমি আপনাকে আগাম টাকা দিয়ে দিলাম। ধানের সময় যখন আসবে তখন 2 বস্তা ধান আমি নিব, গমের সময় যখন আসবে তখন 2 বস্তা গম আমি নিব, কিংবা কোনো একটা ছাগল, যে ছাগলটাকে আমি নিব 1 মাস 2 মাস পরে, তার জন্য অগ্রিম টাকা আমি আপনাকে দিয়ে দিলাম। তারপরে যখন সময় আসবে তখন বিক্রেতা ওই সামানটা ক্রেতার হস্তান্তর করবে। এটার নাম হচ্ছে সালাম বা অগ্রিম ক্রয় বিক্রয়। এর বিধান বা এর হুকুম হচ্ছে যে এটা জায়েজ, কারণ এটাও এক ধরনের বেচা কিনা, আর বেচা কিনা জায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি এ ব্যাপারে আছে। এই ধরনের কেনা বেচাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেছেন, কারণ তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসলাফা ফি শাইইন ফালইউসলিফ ফি কাইলিন মা'লুম ওয়া ওয়াজনিন মা'লুম ইলা আজালিন মা'লুম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিসের অর্থ হচ্ছে, যে ব্যক্তি কোনো বস্তুর মূল্য
আগাম প্রদান করে সে যেন নির্দিষ্ট মাপ, নির্দিষ্ট ওজন এবং নির্দিষ্ট সময়ের উল্লেখ করে। তাহলে যে জিনিসটা কেনা হচ্ছে সেই জিনিসটার মূল্য আগাম প্রদান করে দেওয়া হচ্ছে। শুধু আল্লাহ নবী যে শর্তগুলি বললেন সেটা হচ্ছে সে যেন নির্দিষ্ট মাপ, মানে কতটা নেবেন, মাপ কতটা, কমন তা উল্লেখ থাকতে হবে, কয়সের উল্লেখ থাকতে হবে, নির্দিষ্ট ওজন, ওজন মানে হচ্ছে যেটা দাঁড়ি পাল্লাই মাপা হয়। একটা হচ্ছে মাপ, মাপ মানে হচ্ছে যেমন টিন দিয়ে মাপা হয়, হ্যাঁ, তো 2, 4, 5, 10 টিন, হ্যাঁ, টিন হিসাবে যদি আপনি নেন তাহলে উল্লেখ থাকতে হবে যে 10 টিন গম বা চাল, তাহলে মাপের উল্লেখ থাকতে হবে। ওজনের উল্লেখ থাকতে হবে, মানে হচ্ছে কেজি, 10 কেজি না 20 কেজি না 40 কেজি, এটা উল্লেখ থাকতে হবে। আর কি থাকতে হবে বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময়ের উল্লেখ থাকতে হবে, কখন আপনি নেবেন বা কখন দিতে হবে এই সময়ের উল্লেখ থাকতে হবে। এই হাদিসের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেচা কেনাকে জায়েজ করেছেন, মানে অগ্রিম মূল্য দিয়ে দিয়ে জিনিসটা পরে নেওয়া, এই বেচা কেনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ করেছেন। বুখারী মুসলিমের আরও একটি বর্ণনা যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, তিনি বলেন কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা ওয়া হুম ইউসলিফুনা ফিস সিমারি as-sanata was-sanataini was-salas। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন তখন মদিনাবাসীরা 1 বছর, 2 বছর অথবা 3 বছর মেয়াদে বেচা কিনা করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এলেন তখন দেখলেন মদিনাবাসীরা 1 বছর, 2 বছর অথবা 3 বছর মেয়াদে, মানে আমি টাকা দিয়ে দিলাম, 1 বছর পরে আমি ওই জিনিসটা নিব, কিংবা 2 বছর পরে কিংবা 3 বছর পরে, এরকম মেয়াদে বেচা কিনা করত। যদি এই বেচা কিনা জায়েজ না হতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, না গো, এইভাবে বেচা কিনা করা জায়েজ নয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। মানে হচ্ছে কি জানেন, মানে হয়তো কারো খেজুর আছে, তাদেরকে আগেই টাকা দিয়ে দিল, উনি বললো যখন খেজুর হবে তখন এই 3 বছর পর্যন্ত টাকা দিয়ে দিলাম, 3 বছর পর্যন্ত টাকা দিয়ে দিলাম, 3 বছরের খেজুর আমি নিব। তো এইভাবে 1 বছর, 2 বছর অথবা 3 বছর মেয়াদে তারা বেচা কিনা করতো। মানে হচ্ছে অগ্রিম টাকা দিয়ে দেওয়া হতো খেজুরের মালিকদেরকে, আর পরে যখন খেজুর হতো তখন আবার যে কিনছে ক্রেতা সে খেজুর নিত। তো মোট কথা হচ্ছে এই যে এরকম ব্যবসাটা বা এরকম বেচা কেনা এটা জায়েজ, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জায়েজ। আবার ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসে যে মদিনাবাসীরা এইভাবে বেচা কেনা করতো আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোনো নিষেধ করেননি। তবে এর কিছু শর্ত আছে, এর কিছু শর্তাবলী আছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে টাকাটা নগদ দিয়ে দিতে হবে। সেটা সোনাও হতে পারে, রূপা হতে পারে, বা সোনা বা রূপার জায়গায় যা হোক না কেন, আপনি সোনা রূপা দিয়েও নিতে পারেন, মানে সোনা দিয়ে জিনিস কিনছেন কিংবা রূপা দিয়ে কিনছেন কিংবা নগদ অন্য টাকা, রিয়াল যাই হোক না কেন, এই টাকাটা কিন্তু নগদ দিয়ে দিতে হবে, নগদই দিতে হবে। এটা যেন আবার বাকিতে না হয় এবং কোনো রকমের কোনো সুদি, কারণ এটা যদি আবার বাকি হয়ে যায় তাহলে এটা আবার ওই কি বলে আপনার ধারের যেটা সুদ, ধারের অধ্যায়ে যে সুদের ব্যাপার আসে সেই সুদের আওতায় পড়ে যাবে। তো মোট কথা হচ্ছে যে কিনছে সে নগদ টাকা দিয়ে দেবে, সে কিছু বাকি রাখতে পারবে না। 2 নম্বর শর্ত হচ্ছে যা কেনা হচ্ছে সেই জিনিসটার সম্পূর্ণ বিবরণ থাকতে হবে। জিনিসটা কি, মানে কোন জাতের জিনিস, তার কোন প্রকার কি, কোয়ালিটি কি এবং কত পরিমাণ, সব কিছু বিবরণ থাকতে হবে। জিনিসটা কি, কি নিচ্ছেন আপনি, চাল না গম না গরু না ছাগল না কি নিচ্ছেন, সেই জিনিসটার উল্লেখ থাকতে হবে এবং তার পরিমাণের
উল্লেখ থাকতে হবে এবং তার প্রকারের উল্লেখ থাকতে হবে। প্রকার মানে হচ্ছে যেমন বিভিন্ন প্রকারের চাল হয়, বিভিন্ন প্রকারের গম হয়, অথবা আমি এই গমটা লিখব কিংবা আমি এই চালটা লিখব, আমি বাসমতি চাল, মিনিকেট চাল, বিভিন্ন প্রকারের আছে। তো প্রকারের জাত মানে কোন জিনিস, সেটা চাল না গম না গরু না ছাগল, যাই হোক সেটার উল্লেখ থাকতে হবে এবং প্রকারের উল্লেখ থাকতে হবে, আর থাকতে হবে সময়ের উল্লেখ, পরিমাণের উল্লেখ, যাতে করে এই সমস্ত সম্পূর্ণ বিবরণ লেখা থাকলে মুসলিমের সাথে তার অন্য ভাইয়ের কোনো বিবাদ লাগবে না। স্বাভাবিক কথা, সব কিছু উল্লেখ আছে, অতএব এরকম উল্লেখ থাকলে মুসলিমের তার অন্য ভাইয়ের সাথে, যার সাথে কেনা বেচা করছে, তার সাথে কোনো বিবাদ লাগবে না, তার সাথে কোনো ঝগড়া লাগবে না এবং তাদের মধ্যে শত্রুতা ও বিবাদ সৃষ্টি হবে না। সব কিছু উল্লেখ আছে, অর্থাৎ সব কিছু যখন উল্লেখ আছে তখন আর ঝগড়া হবার কোনো কারণ থাকে না। 3 নম্বরের শর্ত হচ্ছে যে সময়টা, নির্দিষ্ট যে সময়টা দিবে সে নির্দিষ্ট সময়টা মানে সময়টা নির্দিষ্ট হবে এবং তার মধ্যে ভালো ব্যবধান থাকবে। এই নয় যে সকালে দিলাম আর সন্ধ্যেবেলায় সামান নিব, এরকম না, কিংবা আজকে দিলাম আর কালকে নিব না, তা নয়। বরং জিনিসটার যেটা কিনছে তার টাকা যখন মূল্য আদায় করবে সেই দিন থেকে জিনিসটা যখন নেবে তার মধ্যে একটা ভালো ব্যবধান থাকতে হবে, কমসে কম অর্ধ মাস, 1 মাস কিংবা 8 মাস, এরকম একটা ব্যবধান থাকতে হবে। কারণ যদি কাছাকাছিতেই হয়ে যায় তাহলে এটা তো অন্য একটা অধ্যায়ে চলে যাবে। তাই বাবুস সালামে যেটাকে অগ্রিম কেনা বেচার ব্যাপার বলা হচ্ছে, তাতে হলো যে জিনিস সময়টার মধ্যে মানে যখন টাকা দিচ্ছে তার মধ্যে আর সময় এটা জিনিসটা যখন নেবে তার মধ্যে একটা বড় ব্যবধান থাকতে হবে, মানে অনেক দূরে সময়টা দিতে হবে। 4 নম্বর হচ্ছে যে টাকাটা, মূল্যটা ওই একই মজলিসে যখন কথাবার্তা চলছে একই মজলিসে নিয়ে নিতে হবে। এমন না যে কথাবার্তা হয়ে গেল, আচ্ছা ঠিক আছে আসি, ঘুরে নিয়ে টাকা নিচ্ছে, কিংবা চলো যাচ্ছে নিয়ে টাকা নিচ্ছি, একে অপর থেকে পৃথক হয়ে না, যেখানে কথাবার্তা চলছে ওইখানেই টাকাটা নিয়ে নিতে হবে। কারণ এরকম যদি না নেওয়া হয় তাহলে ঋণকে ঋণে বিক্রি করার পর্যায়ে চলে যাবে। যা আমরা আগে আলোচনায় করেছি, ঋণকে ঋণে বিক্রি করা, এবং আগে আমরা তা পূর্বে যে আলোচনা এসেছে ঋণকে ঋণে বিক্রি করার বিষয়ে, তাতে আমরা জেনেছি যে ঋণকে ঋণে বিক্রি করার বৈধতা কী। তো মোট কথা আছে যে যদি সময়ের বড় ব্যবধান না থাকে, কাছাকাছি হয়, তাহলে ঋণকে ঋণে বিক্রি করার পর্যায়ে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে টাকা যদি নগদে হাতাহাতি না নেওয়া হয় তাহলেও ঋণকে ঋণে বিক্রি করার পর্যায়ে চলে যাবে। এই যে শর্তগুলি বলা হলো, এই শর্তগুলির মূল কি, মানে হচ্ছে এই শর্তগুলোর দলিল কি, কোন ভিত্তিতে এই শর্তগুলো লাগানো হয়েছে। তো বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিত্তিতে, যে হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, ওই হাদিসের ভিত্তিতে এই শর্তগুলি লাগানো হয়েছে। হাদিসটা হচ্ছে মান আসলাফা ফি শাইইন ফালিয়ুসলিফ ফি কাইলি মালুম ওয়া ওয়াজনি মালুম ইলা আজালি মালুম। বুখারী মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি কোনো বস্তুর মূল্য আগাম প্রদান করে সে যেন নির্দিষ্ট মাপ, নির্দিষ্ট ওজন এবং নির্দিষ্ট সময়ের উল্লেখ করে দেয়। এবারে আসছে তার বিধান সম্পর্কে। শর্তাবলী আলোচনা হয়ে গেল, এখন আসছে যে এর বিধান কি। 1 নম্বরে এর বিধান হচ্ছে যে সময়টা এতটা দিতে হবে, মানে টাকা প্রদান করার পরে জিনিসটা নেবেন, এর মধ্যেখানে যে সময়টা, সেই সময়টা এতটা ব্যবধান, সেই সময়ের এতটা ব্যবধান থাকবে যে ব্যবধানে মার্কেটের পরিবর্তন ঘটে, মার্কেট রেট, মার্কেট মূল্য পরিবর্তন ঘটে, এরকম একটা ব্যবধান থাকতে হবে। মনে করলেন 1 মাস কিংবা এরকম। কেননা যদি এই লেনদেনটা
মানে অগ্রিম লেনদেনের ব্যাপারটা সময় খুব কাছাকাছি হয়ে যায়, তাহলে এটা পড়ে যাবে বেচা কেনার পর্যায়ে। আর বেচা কেনার জন্য আপনি একটা জিনিস যেটা কিনছেন তার জন্য শর্ত হচ্ছে যে তাকে দেখতে হবে এবং তাকে যাচাই বাছাই করতে হবে। কিন্তু এখানে আপনি জিনিস দেখছেন না, এখানে শুধু আপনি টাকা দিবেন আর জিনিস পরে আপনি পাবেন। তো এই বেচা কেনাটা আর এরকম বেচা কেনা দুটো আলাদা আলাদা জিনিস। যদি নগদানগদি টাকা দিয়ে তখনই জিনিস নিয়ে নেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে জিনিসটাকে দেখতে হবে এবং তার যাচাই বাছাই করতে হবে। এখানে কিন্তু তা নেই, এখানে হচ্ছে শুধু টাকা দেওয়া হবে, মাপ কতটা এটা শুধু উল্লেখ থাকবে, ওজন উল্লেখ থাকবে আর সময়ের উল্লেখ থাকবে, কিন্তু জিনিসটা পরে পাওয়া যাবে। অতএব এখানে বলা হচ্ছে যে এতটা ব্যবধান যেন থাকে যে ব্যবধানে মার্কেটের রেট পরিবর্তন হয়, মার্কেটের পরিবর্তন ঘটে, এরকম ব্যবধান যেন থাকে। 2 নম্বর শর্ত হচ্ছে যে সময়টা উল্লেখ থাকবে সেই সময়টা যেন ওই সময় হয় যে সময়ে ওই জিনিসটা পাওয়া যায়। আপনি টাকা দিয়েছেন খেজুর নেবেন, তাহলে সময়ের উল্লেখ থাকবে ওই সময়ের যে সময়ে খেজুর পাকে, যে সময়ে খেজুর হয়। আপনি টাকা দিয়েছেন আঙ্গুর নেবেন, তাহলে ওই সময়ের উল্লেখ হতে হবে যে সময়ে আঙ্গুর হয়। অনুরূপভাবে আপনি ধান নেবেন কিংবা গম নেবেন, টাকা দিয়েছেন, সময়টা যখন আপনি উল্লেখ করবেন তখন সেই সময়টারই উল্লেখ থাকতে হবে যে সময়ে এই জিনিসগুলি পাওয়া যায়। এটাও হচ্ছে একটা শর্ত। কারণ যদি এরকম না হয় তাহলে আপোষে বিবাদ সৃষ্টি হবে, আপোষে ঝগড়া সৃষ্টি হবে মুসলিমদের মাঝে। আপনি টাকা দিয়ে দিয়েছেন, এখন আপনি সময়ের উল্লেখ করেননি, সময়ের উল্লেখ নেই, ওই সময়ের উল্লেখ হতে হবে যে সময়ে ওই জিনিসটা পাওয়া যায়। কিছুদিন পরেই আপনি চলে গেলেন, ভাই আমাকে ওই জিনিসটা দেন। তো এই সময় আপনাকে কোথায় থেকে দেবে? আপনাকে তো দেবে বলেছে ধান কিংবা গম, তাহলে গমের সিজনটা আসতে হবে তো। আপনাকে দিব বলেছে খেজুর, তার খেজুরের সিজনটা আসতে হবে তো। অথবা এখনই আপনি চলে গেছেন বলছেন আমাকে দেন, তাহলে এখন সে কোথায় থেকে দিবে? এই নিয়ে কী সৃষ্টি হবে? আপোষে বিভেদ সৃষ্টি হয়ে যাবে। অতএব সময়টা দিতে হবে ঠিক ওই সময় যে সময়ে ওই জিনিসটা পাওয়া যায়, যে সময়ে ওই জিনিসটা হয়, এটাও কিন্তু উল্লেখ থাকতে হবে। 3 নম্বরে যেটা বিধান সেটা হচ্ছে যদি এই চুক্তিতে কোথায় জিনিসটা হস্তান্তর করা হবে তা উল্লেখ থাকে, তাহলে সেই জায়গাতেই হস্তান্তর করতে হবে যে জায়গার উল্লেখ করা হবে। আর যদি জিকির কি বলে আপনার উল্লেখ না থাকে তাহলে সেটাকে যে কোনো জায়গাতে তারা কি করবে, লেনদেন করতে পারবে। যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে সেই জায়গাতেই জিনিসটা দেবে যে জায়গাতে কথাবার্তা হচ্ছে। আমরা আজ কথাবার্তা বলছি, সময় উল্লেখ করলাম না, কথাবার্তা বলছি, তারপরে টাকা নিয়ে চলে গেলাম। কোনো একটা জায়গাতে কথাবার্তা হলো, ওখানে টাকা নিয়ে নিলাম, সময়ের কি বলে আপনার জিনিসটা আগামীতে কোথায় নেব এটা উল্লেখ করা হয়নি। তাহলে যেখানে কথাবার্তা হলো যে জায়গাতে, সেইখানে জিনিসটা কি করা হবে, সেইখানে জিনিসটা দিতে হবে। আর যদি উল্লেখ করা থাকে যে হ্যাঁ আমার জিনিসটা ভাই আমাকে অমুক জায়গাতে দিবেন, তাহলে সেই জায়গাতেই দেবে যে জায়গার কথা ইত্তেফাকে বা চুক্তিতে লেখা হয়েছে। কারণ আল ইদিল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলিমদেরকে তাদের শর্ত অনুযায়ী আমল করতে হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।